চারটা চারটা এমসিকিউ কোশ্চেন এনেছি, যে কোশ্চেনগুলো যদি করো তাহলে তোমাদের যে ম্যাথমেটিক্সের প্রতি ভাবনা, যে চিন্তা ভাবনা, সেটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি একটু হলেও ডেভেলপ হবে। ম্যাথমেটিক্সের প্রতি চিন্তা ভাবনা একটু অগ্রসর হবে এই চারটা এমসিকিউ করার জন্য। আমি বারবার বলছি, ম্যাথমেটিক্স কিন্তু টুকার জিনিস নয়, প্রপারলি বুঝার জিনিস, একদম ডিপলি। আর এইটাই আমি তোমাদের এই ভিডিওতে শেখাবো, যে দেখো ঠিক কেমন করে ভাবতে হয় ম্যাথমেটিক্সকে। দেখো, আমাদের ফার্স্ট আছে সাইন থিটার মান কোনটি হতে পারে। চারটা অপশন দেওয়া আছে, সাইন থিটার মান কোনটি হতে পারে। আমি একটা কথা বলি কি, তোমাদের ম্যাক্সিমাম যদি এই টাইপের কোশ্চেন আসে যায়, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, কেউ জেনে অ্যান্সারটা ঠিক মারবে, কেউ না জেনে। লাকিলি কারো কারো বাই চান্স ঠিক হয়ে যায়, ঠিক কিনা হয়ে যায়, কিন্তু আগে বলো সে কি অঙ্ক শিখলো? আমার সেটা কিন্তু উদ্দেশ্য নয়, আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো। ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজটাকে বোঝানো হচ্ছে আমার মেন উদ্দেশ্য। জিনিসটা বোঝা ভালো করে। সাইন থিটার মান কোনটি হতে পারে? তুমি কোনোদিন দেখেছো যে সাইন থিটার মান, সাইন থিটা, একটা বলি শুরু করছি, সাইন থিটার মান সর্বদা একের থেকে ছোট হয়। সাইন থিটার মান সর্বদা কি হয়? একের থেকে ছোট হয়। তাহলে সাইন থিটার মান যেগুলো হবে সেগুলো কিন্তু বাস্তব সংখ্যা। বারবার বলছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মিশ্রণটা হচ্ছে বাস্তব সংখ্যা। স্যার বাস্তব সংখ্যা বাদ দিয়েও আলাদা কিছু আছে? অবশ্যই আছে, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা জটিল রাশি, যেটা আমরা ক্লাস 11-এ ম্যাথমেটিক্সে পড়বো, যদি তোমরা কেউ কেউ সায়েন্স নাও তবে। ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। তাহলে সাইন থিটার মান সর্বদা এক বা একের থেকে ছোট হয়। একও হয় অবশ্যই, সাইন 90 মান কত হয়? এক হয়। তাহলে সাইন থিটার মান সর্বদা একের থেকে ছোট বা এক। সাইন থিটার মান বাস্তব সংখ্যা। কি হয়? বাস্তব সংখ্যা। তাহলে একটা কথা বলো, এখানে 4 ডিগ্রি আছে, দেখো এগুলোকে মেথড অফ এলিমিনেশন বলে। তুমি যদি ডাইরেক্ট অ্যান্সারটা না জানো তখন তুমি অপশন এলিমিনেট করো। তুমি বলো সাইন থিটা মান সবসময় কি হবে? বাস্তব সংখ্যা হবে, কিন্তু প্রথমে কি দেওয়া আছে? 4 ডিগ্রি। তাহলে ডিগ্রি তো হতে পারে না, তাহলে এটা হলো না। ঠিক আছে, অপশনটা আমরা কাটছি। আচ্ছা, সি এরটা দেখো 5-এর, আচ্ছা ডিটা তো রেডিয়ান আছে, এটা একটা কোণের মান, কিন্তু আমরা বারবার বলছি সাইন থিটা মান কি হয়? বাস্তব সংখ্যা, তার মানে এটা হবে না। তাহলে অ্যান্সার হতে পারে দুটোর মধ্যে। এবার এই দুটোর মধ্যে বলো 5-এর 4, এটা তো একের থেকে বড়। যদি লবটা বড় হয়, হরটা ছোট হয়, যদি লবটা বড় হয়, উপরটা যদি বড় হয়, সেটা তো একের থেকে বড়। আর সাইন থিটা মান একের থেকে বড় হতে পারে না, এখনই বললাম। তার মানে এটাও হলো না। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। কারণ এটা কি 4-এর 5, মানে এটার মান একের থেকে ছোট, তার মানে সাইন থিটার মান এটা হতে পারে। বলো, কিছু চলো ভাবলাম, কনসেপ্ট ক্লিয়ার করলাম, ঠিক কিনা? ঠিক পরেরটা চলে যাও। দেখো এত বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে আমাদেরকে বের করতে হবে এক্স এর ভ্যালু। এখানে আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালু। চলো ট্রাই করা। এর আগে আমি কিন্তু এগুলো করিনি, যে অ্যান্সারটা আমি ডাইরেক্ট জানি, আমি তোমাদের কাছেই করব। যদি কোশ্চেন ভুল থাকে তাহলে ভাই আমার কোনো দোষ নেই, ঠিক আছে? আমি ট্রাই করছি। দেখো সেক আলফা এখানে করছি, হ্যাঁ। আচ্ছা 1 মিনিট, ক্যামেরাতে আসছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ এসে যাবে। দেখো সেক আলফা, সেক আলফা থাকলো, সেক আলফা কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হচ্ছে পুরো কোণের কনসেপ্ট। কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা কিন্তু সেক আলফা হয়। তাহলে এখানে হলো সেক আলফা মাইনাস এক্স, মাইনাস এক্স, এক্স 10 আলফা, ঠিক আছে? 10 আলফা ইন্টু কট অফ, কট অফ, কট অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে কত হয়? 10 আলফা সমান কত আছে? 1 আছে। তাহলে সেক আলফা, সেক আলফা কত হয়ে গেল? সেক স্কোয়ার আলফা মাইনাস এক্স ইন্টু 10 আলফা, 10 আলফা হয়ে গেল 10 স্কোয়ার আলফা সমান 1। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তুমি এই জিনিসটাকে আমি কোশ্চেনেও দেখাতে পারি যে এক্স এর ভ্যালু কত হবে, আর তুমি যদি একটু ব্রেনটা কাজে লাগাও, যেহেতু এমসিকিউ, তাহলে এটা হতে পারে। দেখো আমরা একটা সূত্র জানি,
যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হয়। sec স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা যদি আমাদের এই জিনিসটা 1 হয়ে যায়, এক্স এর ভ্যালু কত হয়ে যায় 1, তাহলে ব্যাপারটা কি হচ্ছে বলতো, sec স্কোয়ার আলফা মাইনাস 1 এর সঙ্গে যদি টেন স্কোয়ার আলফা গুণ করি তাহলে টেন স্কোয়ার আলফা। দেখো আমাদের ওই সূত্রটা কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, বাঁ দিক আর ডান দিক সিদ্ধ হয়েছে। তার মানে যদি এক্স এর ভ্যালু 1 হয় তবে কিন্তু এটা কি হচ্ছে, স্যাটিসফাইড করছে, সিদ্ধ হচ্ছে, তাই না? তার মানে এখান থেকে আমরা ইজিলি বুঝে গেলাম যে এক্স এর ভ্যালু কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। ঠিক বুঝেছো? ঠিক কেমন করে ভাবতে হয় এমসিকিউ গুলো, কিন্তু ছেড়ে আসবো না, ঠিক আছে? যদি পরীক্ষা আসে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করে আসতে হবে। নেক্সট দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 হলে থিটার ভ্যালু কত হবে? ঠিক এইখানেও আমরা সেম জিনিসটাই কাজে লাগাবো, মেথড অফ এলিমিনেশন। ঠিক কি রকম দেখো ব্যাপারটা, অপশনকে এলিমিনেট করব। যদি আমি π/2 বসাই, যদি আমি π/2 বসাই তাহলে কত হচ্ছে, সাইন π/2 মানে 1, cos π/2 মানে কত 0, তার মানে 1 প্লাস 0 সমান কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে বাঁ দিকটা হচ্ছে আমাদের 1, ডান দিকটা হচ্ছে √2, ম্যাচ হচ্ছে কি, সমান হচ্ছে, হচ্ছে না? তার মানে অপশন এটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, অপশন বি কত আছে, π/3। অপশন বি কত, π/3। π/3 মানে কত, 60 ডিগ্রি। তার মানে সাইন 60 ডিগ্রি, হ্যালো হ্যালো হ্যালো, সাইন 60 ডিগ্রি মানে √3/2, √3/2। আর cos থিটা মানে cos π/3, cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে √3/2 প্লাস হাফ যোগ করলে কোনো মতেই √2 হবে না, তার মানে অপশন বিটাও হচ্ছে না, তাই না? ওকে। পাই, সাইন পাই মানে সাইন 180 ডিগ্রি, তোমরা এখনো জানো নাই 90 ডিগ্রির থেকেও বেশি ভ্যালু হয়। তাহলে সাইন পাই মানে 0 হয়, আর কস পাই মানে -1 হয়। তাহলে এটাও হচ্ছে না, মানে অপশন সিটা হলো না, মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে ডি, π/4। π/4 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। আর অবভিয়াসলি দেখো সাইন 45 মানে কত, 1/√2 প্লাস কস 45 মানে কত, 1/√2। যদি আমরা লসাগু করি √2, তার মানে উপরে কত হয় বলো, √2, 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2/√2। আর 2 মানে কি, √2 কে দুবার গুণ করো, √2/√2, আর একবার √2, √2 কেটে দিচ্ছে, কত হচ্ছে, √2 হচ্ছে, মিলে যাচ্ছে। তার মানে অ্যান্সার উইল বি π/4। বুঝলো ব্যাপারটা? ওকে। লাস্ট যে কোশ্চেনটা আমাদের আছে এটা, এইটা দেখো, সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা দিস ইজ ইকুয়ালস টু কস অফ ফাই -30 হলে ফাই অফ -30, ফাই -30 ভ্যালুটা কত হবে? দেখো কি করে বলো, এটাকে সলভ করার একটা প্রসেস হচ্ছে, সাইন, এই পুরোটাকে যদি আমি থিটা ধরি, সাইন যে কোনো একটা ধরলেই হবে, সাইন থাক, এটা সাইন 60 ডিগ্রি না, 60 ডিগ্রি মাইনাস থিটা সমান এই যে কস থিটা, এটাকে তুমি থিটা ভেবে নাও, কস থিটা, তাহলে কি এটা কি লিখতে পারি আমরা, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে এটা ফাই -30 ডিগ্রি। কি বুঝতে পারলাম? না স্যার বুঝতে পারলাম না। দেখো কস থিটা, কস থিটাকে আমরা লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। একবার পুরো কোণের চ্যাপ্টারটা বের করো, তোমাদের যে টেক্সট বুক আছে না সেখানে বের করো কস থিটা, সেখানে আমরা লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস, এটা থিটা, তাহলে কি লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা লিখতে পারি। ওকে, তুমি কি করবে স্যার, বোথ সাইড থেকে দেখো সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, তার মানে থাকছে কি 60 ডিগ্রি মাইনাস থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই, আর মাইনাস মাইনাসে প্লাস 30 ডিগ্রি, তাই না? ওকে ওকে, এবার কি করব, 60 ডিগ্রি মাইনাস থিটা, আচ্ছা 90 আর 30 120 মাইনাস ফাই, নেক্সট লাইনে কি করবে, মাইনাস ফাই চলে এলো বাঁ দিকে, তাহলে মাইনাস যদি ফাইটা বাঁ দিকে আসে তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাস ফাই, আর মাইনাস থিটা আগের থেকে আছেই 120 ডিগ্রি, আর 60 কে নিয়ে যাও তুমি ওইদিকে মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 120 থেকে 60 ডিগ্রি হয় 60 ডিগ্রি, তাই না? তার মানে ফাই মাইনাস থিটা এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অপশন সি, অপশন সি এটা কারেক্ট অ্যান্সার।
পেরেছো বুঝতে? একটু দেখে নিচ্ছি ফ্রেমে এসেছে কিনা তোমাদের। আসেনি, 1 মিনিট দাও। হ্যাঁ, 1 মিনিট, এবার আসছে দেখো তো। হ্যাঁ, দেখে নাও একটু। ঠিক আছে, ওকে। তাহলে কেমন লাগলো বলো, বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরেছো তো অবশ্যই একটা প্যারা ভারাসা একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কমেন্টের তোমাদের যা যা প্রবলেম সেগুলো জানাবে, আমি অবশ্যই সেগুলোর ভিডিও করার ট্রাই করবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা জিনিস, পরীক্ষার সময় টেনশন আসে, কিন্তু চেষ্টা করো টেনশন যেন কম আসে, কারণ টেনশন করে তো আমাদের পারফরমেন্স ভালো হয় না, তাই না? দেখছো না খেলাতে ঈশান কিষান, অভিষেক শর্মা কেমন খেলছে, একদম বেখফ খেলছে না, নির্ভয়ে খেলছে, আর পারফরমেন্স দুর্দান্ত করছে। সুতরাং ভয় করার দরকার নেই। চলো টাটা, বাই।